মানুষের চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু একজনের চোখে কি ধুলো দিতে পারবে? একটু রাধে রাধে বলছো? সন্ধ্যাবেলায় আমার বেলা তো একটু বলতে হবে, অন্যান্যদের বেলা বেশি বলো, আমার বেলা একটু কম বলো, কিন্তু বলতে তো হবে। তোলো দেখি সবাই, প্রত্যেকে যারা আমরা কৃষ্ণ নাম জপ করেছি, জপের মালায় সারাদিনে 50,000, 1,25,000 যাই করো না কেন, এই রাধা শব্দটা উচ্চারণ করলে সারাদিনে ওই হরে কৃষ্ণ নামের থেকে অধিক হবে। কিন্তু মনে রেখো বাবা, কর্মফল তো ছাড়বে না। কি গো মা, কর্মফল ছাড়বে? ওই জন্য সবার কাছে নিবেদন, আমি কি করছি, আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভগবান কোনোদিন নিজেকে ছাড়েনি, আমার রাধারানীকে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে ছাড়েনি, মা যশোদাকে ছাড়েনি, সচী মাতাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে মনে করেছো? যেমন দেখেন বাবা, মহাভারতে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। ভালো করে বিচার করবেন বাবা, যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছে, এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করেন, যারা পড়েছেন দেখবেন সংসারী কিন্তু নয় ভীষ্ম। তা এই ভীষ্ম সংসার না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে, করেনি বাবা? এদিকে এরা 100 জন, আবার এদিকে এরা 5 জন, ছেলের বাবা না হয়েও ছেলেদের মানুষ করেছে। কেন? শুধুমাত্র বাবার সুখের জন্য। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী জানেন তো, শান্তনু রাজার সুখের জন্য নিজের কত বড় ত্যাগ। সত্যবতীকে যখন বিয়ে করলো, প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিল যে সত্যবতীর গর্ভে যারা আসবে তারাই হবে এই রাজ্যের রাজা। কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম, তবু কিন্তু বাবা ভীষ্ম মাথা নিচু করে বলেছিল, মা আমার বাবার সুখের জন্য, আমি দেখেছি আমার বাবা তোমাকে পছন্দ করেছে, নিরজনে আমার বাবাকে কাঁদতে দেখেছি, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে ভাইরা আসবে তারাই হবে এই বংশের রাজা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি ওই রাজত্বে কোনো অধিকার নেব না। শান্তনু রাজা প্রথমে মেনে নিতে চাইনি, বলছে বাবা তুমি বিশ্বাস করছো না তো, আমি কথা দিলাম মাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি কোনোদিন নিজেই সংসারী হব না। সন্তান দেখো বাবা কেমন, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না, নিজে ব্রহ্মচর্য পালন করলো, শুধু ব্রহ্মচর্য করলো না, নিজে রাজত্ব ত্যাগ করে দিয়ে নাতিপুতি ছেলেদের মতো ওদেরকে মানুষ করলো, সংসারে থেকেও সন্ন্যাসী হলো, সংসারে থেকেও বৈরাগ্য পালন করলো। তাহলে আজকে এই পিতামহ ভীষ্ম এত ত্যাগী হয়েও বাবা তাকে মহাভারতে 10 দিন যুদ্ধ করার পর 58টা দিন সরসজ্জা করতে হয়নি বাবা। দেখেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, তিনি 58টা দিন সরসজ্জার উপরে। ভালো করে ভাবেন বাবা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফুটে যায়, আমাদের পায়ে কত ব্যথা লাগে, লাগে না বাবা? কাঁটাটা বার করে দেবে, কিন্তু কাঁটা বার করে দেওয়ার পরেও বাবা এখনো 2-4 দিন ব্যথা থেকে যায়। আর পিতামহ ভীষ্মের কথা একটু অনুভব করেন, অর্জুনের একটা একটা বাণ প্রত্যেকটা অঙ্গে গাঁথা রয়েছে। যখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওই তীরের আগা থেকে রক্ত পড়ছে, পঞ্চ পাণ্ডবরা গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট তোমার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না, তুমি এবার মরে যাও। বাবা আমরাও বলি, দেখবেন সমাজে কোনো আমাদের আত্মীয় পরিজন যখন বিছানায় পড়ে খুব কষ্ট পায়, আমরা আত্মীয়রা ঠাকুরের কাছে ডাকি, ঠাকুর এবার মানুষটাকে নিয়ে নাও, কারণ ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে, অর্জুন বলছে, দাদু
আমার জন্য আজকে তোমার এই দুর্দশা। আমার বানে তো তুমি সরে সজ্জায় আছো। ভীষ্মের চরিত্র দেখেন বাবা, ভীষ্মের হাত দুটো তো আর জোড়ো করতে পারছে না বাবা, বান মারা আছে, শুধু মাথাটা নিচু হয়ে আছে। কেন মাথাতে বাবা কোনো বান মারা ছিল না? কেন মাথাতে বান দেয়নি? একটাও বান মারেনি মাথাতে। কেন? কারণ এটাই সমাজকে শেখালো, বড় যদি হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণব চরণে, গুরু চরণে নত হতে শেখো। আর যদি তুমি নিচু হতে না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। আজকের ভীষ্মের কাছে সবাই এসে কাঁদছে, দাদু আমরা কত বড় ভুল করেছি। ভীষ্ম বলছে, অর্জুন তোমার এই বানগুলো যে আমার গায়ে যখন গাঁথা আছে না, আমার কি মনে হচ্ছে জানো? ছোটবেলায় যখন তুমি দাদু দাদু বলে আমার কাঁধে উঠতে, আমি মাটিতে ঘোড়া হতাম, তুমি আমার কাঁধে চড়তে। আজকে তোমার এই বানগুলো আমার গায়ে যখন গাঁথা আছে, মনে হচ্ছে অর্জুন আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছে কি করে ধর্ম চালনা করতে হয়, কি করে ধর্ম চালনা করতে হয়, রাজ্য চালনা করতে হয়। ও দাদা, এবার তুমি মরে যাও না দাদা, অনেকদিন তো হলো তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে তুমি মরবে না। ও দাদু এবার মরে যাও না। ভীষ্মের এই চোখের কোণ দিয়ে বাবা জল টোপে টোপে পড়ছে। শরের বিছানার উপরে আছে তো, কাঁদজার বলছে, যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? তোমার কি হয়েছে? কারণ আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। কে দাদু? সে আমায় ক্ষমা না করলে আমি কি করে মরি বলো? দাদু সে কে? বলে কেন তোমাদের ঘরণী দ্রৌপদী। দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল বাবা। আপনারা জানেন যেদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, সবকিছু বাজি রেখেছিল, ভাইদের বাজি রাখলো, রাজ্যর বাজি রাখলো, নিজেও বাজি রাখলো, কিছু যখন ছিল না। দ্রৌপদী মা তখন ছিল রজশালা। দ্রৌপদীকে দুর্যোধনের কাছে বাজি রেখেছিল। মহাভারত সমাজকে এটাই শিক্ষা দিল, যারা বাবা জুয়া খেলায় মেতে যায় তারা দেখবেন ঘর বাড়ি পরিবার সব পর্যন্ত বিলি করে দেয়, তাই না মা? এমনকি দ্রৌপদীকে বাজি রেখে দিল। আর যখন দ্রৌপদীকে বাজি রাখলো, দ্রৌপদীর অনুমতি নেয়। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে চুলের মুষ্টি ধরে যেন দ্রৌপদীকে কুরু সভায় আনা হয়। এনেছিল বাবা দুঃশাসন, আর চুলের মুষ্টি ধরে যখন টানতে টানতে আনলো না, এনে বাবা বক্ষের কাপড়টা ধরে টানছে। সবার প্রথমে দ্রৌপদী ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে করজোড় করে বলেছিল, দাদু ও দাদু তুমি তো এদের থেকে সব থেকে বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু তো বলো। দাদু একটা নারীর যদি সম্মান চলে যায়, একটা নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে, সেই নারীকে এই সমাজ কোনোদিন আর নারী বলে না। অপরাধ নেবেন না মা। এখানেও দ্রৌপদী একটা শিক্ষা দিয়ে গেল। সমাজে দেখবেন বাবা কোন কোন মেয়ে এমন এমন জামা কাপড় ব্যবহার করে যাদেরকে দেখলে বাবা আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। এটা বাস্তবের কথা বলছি, কিন্তু দোষটা কিন্তু বাবা তাদের নয়, দোষটা হচ্ছে তার বাবা মা। যখন মেয়েটা
ঘর থেকে পার হলো, যদি বাবা মার চোখে লাগতো তাহলে ওই পোশাক পরে কোনোদিন বাইরে বেরোতো না। তাহলে যাকে দেখলে একটা নারী লজ্জা বোধ করে, তাহলে বাবা পুরুষরা তো তাকাবেই বটে। তাহলে দোষটা তো পুরুষদের নয়, দোষটা তার বাবা মা। তাহলে মহাভারতে বাবা অপরাধ নেবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি বলছি না। মহাভারতে দ্রৌপদী বলেছিল, যে নারী নিজের লজ্জা ঢাকতে না পারে, যে নারী নিজের লজ্জাটাকে সমাজে বিলিয়ে দেয়, তাকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো আজকের দ্রৌপদী কাঁদছে, দাদু মাথা নিচু করে আছে, কিছু বলছে না। পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইছে, তোমরা কিছু তো বলো। পাঁচটা স্বামী বীরেদের মতো যাদের চেহারা, তারা মাথা নিচু করে আছে। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে বলল, গুরুদেব তুমি তো কিছু বলো। গুরুদেবও মাথা নিচু করে আছে। কেউ যখন কিছু করতে পারছে না, সব শেষে দ্রৌপদীর চৈতন্য হলো, ও তার মানে একটা নারীর সম্মান চলে যাচ্ছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তার মানে তোমরা তোমার আসল আপন নয়। তাহলে আমার প্রকৃত আপন যে হবে, একবার তো আমি তার কাছে যাব। কি বাবা, এই ভুলটা আপনারা আমরা করে ফেলি না? প্রত্যেকের জীবনে তো দুঃখ কষ্ট আসে। প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীর কাছে সব বললাম, বলে যখন বাবা কেউ কিছু করতে পারলো না, তখন সব শেষে তো আমরা ভগবানের চরণ ধরি। চরণ ধরে একটা কথা বলে যাই, বাবা কারোর জীবনে যদি কোনো সমস্যা হয়, লোকের কাছে বলবে তো তুমি হাসির পাত্র হবে। তোমার দুঃখের কথা শুনে না তারা হাসবে, তাদের কাছে বলো না। বলতে যদি হয়, আমার ভগবানের চরণ আশ্রয় করো। আর এই জীবনে যে একবার কৃষ্ণ চরণ ধরতে পেরেছে, তাকে সমাজে কেউ কিছু করতে পারে না। দ্রৌপদী কাচ্চার বলছে, সখা আমার পাঁচটা স্বামী কিছু করলো না, দাদু দেখছে, গুরুদেব দেখছে, এবার তো আমি দিশেহারা। বক্ষের কাপড়টা এক হাতে ধরে আছে, এক হাত দিয়ে রেখেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না। দ্রৌপদী বলে বলো, তার মানে তুমিও চাও যে আমি এই সবার মাঝে বিবসনা হই? বেশ, তবে শুনে রেখো কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে, এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আমার বলতে যা কিছু আছে সব তোমার দিয়ে দিয়েছি। এবার দেখি তুমি কি করো। দুটো হাত ছেড়ে দিয়ে শুধু একবার ডাক দিয়েছিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। যেই বলল প্রাণপতি দেখা দাও, কৃষ্ণ আমার রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এই কাপড়টা তো দ্রৌপদী দেওয়া বাবা, জানো তো? সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, হরি বলে একটু দাঁড়া, শিশুপাল যেদিন বধ হয়েছিল, সেদিন ওই দ্রৌপদী যে হাতে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে।
দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় কিছু করেনি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিতে হবে। সবার মাঝখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে দ্রৌপদী বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে আমি বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিনটা কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্র শেষ সেখান থেকে বস্ত্র জুড়ে দিল। যখনই বস্ত্র টানছে আর শেষ হচ্ছে না বাবা। আর দুর্যোধনদের একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে, দুঃশাসন পারবি না, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে। দ্রৌপদীকে রক্ষা করবার মালিক দাঁড়িয়েছে। কৃষ্ণ এসে বলছে, সখা আমি 3 বার ডাকলাম তুমি কেন এলি না? ভগবান হেসে বলছে, সখী আমি তো রেডি হয়েছিলাম, তোমার ডাকাটা দেরি হয়েছে। ভগবান বাবা সবার দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পারি না তাই আসি, কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে আমার ভগবান তৎক্ষণাৎ তার ঘরে প্রবেশ করে। যেই না দ্রৌপদী বলছে তোমাকে 3 বার ডাকলাম, তোমার এত দেরি হলো কেন? বলে সখী তুমি কি বলেছ? বলে কেন, আমি প্রথম বললাম হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর কোথায় আর দ্বারকা কোথায়, 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছ, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছ, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর কোথায় ব্রজ, আসতে টাইম লাগবে না? বাহ বাহ সখা বাহ। তাহলে 3 বারের ডাকে এলি না, 4 বারের ডাকে এলি কেন? সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে কেন, আমি বললাম প্রাণপতি দেখা দাও। বলি ওহে দ্রৌপদী এই জগতের সংসারের মাঝে যদি একজন ভক্ত কায় মন বাবাকে, যদি একবার আমার চরণে বসে, যদি একবার হে প্রাণপতি দেখা দাও বলি ডাকে আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন সখী গো আমি ভক্তের দাদায় দাদা ছোটে যে জনে টাকা দেব যে জনে টাকা ডাকিতে পারে সেই ভক্তে ছুটে আসি। সেই দ্রৌপদী যখন দাদুকে ক্ষমা করে দিল, এইবার ভীষ্ম সরসজ্জায় পড়েছে, বাবা প্রাণ হারাবে, আমার ভগবান এসে দাঁড়িয়ে আছে। কারণ দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে বাবা তাকে আবার মনুষ্য কুলে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ ভক্ত প্রাণ হারায় তাকে দেব লোকে চলে যেতে হবে।
তা এইবার ভীষ্ম দেহত্যাগ করবে। এইবার কৃষ্ণ এসে বলছে ভীষ্ম আমি জানি তুমি আমার দেহত্যাগ করবে, আচ্ছা বলো তো ভীষ্ম তুমি আমার যাবার সময় কোন রূপে দেখতে চাও? কোন রূপে দেখতে চাও? তাহলে শোনো, আমাকে যদি বলো বৃন্দাবনের কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো দ্বারকার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো মথুরার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, বলো তুমি কোন রূপ দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা আমার বৃন্দাবনের রূপটা তো সব থেকে সৌন্দর্য, গোপবেশরে বেণু করে নব কৈশোরে নটবর, ওই রূপটা তো সাধু মুনি ঋষি সবাই চায়, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম নয়ন জলে এসে বলল কৃষ্ণ রে যদি রূপে দেখাতে চাস ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়ালি, আমারে দেখে কি মনে হলো জানিস? সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগে দেখলাম, দ্বাপরে যুগে দেখলাম আমারে ভক্ত ভগবানের চরণ তলে বসে কাঁদে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোকে দেখে কি মনে হলো জানিস? অর্জুন দাঁড়াইয়াছে উপরে, আরে তুই ঘোড়ার লাগামে ধরে নিচে দাঁড়িয়ে আছিস, দেখে কি মনে হলো জানিস? আজ ভগবান ধরে আজ ভক্তি ভগবান ধরে আজ ভক্তের পায়ে ওরে কৃষ্ণ রে আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত আসে আমি মরে গিয়েও যেন দেখতে পাই তুই ভক্তের সম্মুখেতে ভালো হয়ে আছিস। ভক্তের সম্মুখেতে ঢালে হয়ে তাহলে দেখি সবাই জয় জয় রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे स्नान गोली में राधे राधे मान गोली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी वाला राधे राधे भीष्म वाला राधे राधे आगे बिहारी बांसुरी बजाई रे गाना बांसुरी बजाई बांसुरी रानी অভিসারে যায় রাখাল রাজা বলি মেরে কোথায় গেল हरि बोल हरि बोल हरि बोल हरि बोल গিরি গোবর্ধন শ্যামে কুঞ্জে রাধা গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় बोलो राधा रानी की জয় तार माने झगड़ा হয় वृंदावनेश्वरी की জয় जमुना मैया की जय। नंदो गाँवों की जय। ऊंचा गाँवों की जय। वर्षा नामों की जय। भक्त वृंदों की जय। हरि वैष्णव धाम की जय। साधु गुरु वैष्णव की जय। निताई